পারে পরের বাড়িতে খায় তো। মোল্লা সাহেব আপনি এসেছেন? জাহাপনা এখন বলেন আমাকে কি জন্য আদেশ করেছে? আমার ছেলে রহিমের বিয়ে পড়াতে হবে, এজন্যই আমি আপনাকে ডেকেছি। ঠিক আছে জাহাপনা, আমি ওয়াইনই তো থাকি, এখনই আমি বিয়ে করিয়ে দিচ্ছি। কাবিন তো আগে হয়ে গেছে। হ্যাঁ মোল্লা সাহেব, আপনি তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন। চলুন উজির সাহেব, বলুন জাহাপনা। আমরা দুজনে একটু বাহির থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাই চলো জাহাপনা। সখীগণ, তাহলে বলো কোনটা ছেলে আর কোনটা মেয়ে? আপনি দেখেন নাই? আমি দেখতেই পাই না। আপনি কি চোখে দেখেন না? দেখি তো। দেখেন না? এদিকে আসুন। দেখি। এই হলো মেয়ে আর এই হলো ছেলে। এইটা ছেলে, এইটা মেয়ে। হ্যাঁ, এই হলো মেয়ে আর এই হলো ছেলে। কোনো কোলাহল হচ্ছে না, দেখা না। ও বুঝেছি, এই মেয়ের এই ছেলে। আরে না, এই মেয়ের এই ছেলে না, এই মেয়ের সঙ্গে এই ছেলের হলো বিয়ে। এ বলে কি এই গেন্দা ছেলের কাছে এই তোরটার একটা মেয়ে, আমি এইটা দিয়ে পরে পারব না। মোল্লা সাহেব এদিকে আহেন, কিছু দিয়ে দে সখী। আপনার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। পকেটটা ভাগ করো, হয় তো এখানে ঠিকই বিয়ে আবার ঘুষ খাইলে বিয়ে বলে বলে কুটকে সারিতে তুমি টাকা পয়সা দিলে কুট প্রেস করলো 12 জনের ছেলে, 13 দিনকার মানুষ ছেলে বিয়ে বানানো। এখন কোনো টাকা হইতে আমার খুশি খুশি। তাহলে আমি বিয়ে পড়াবো কম, বিয়ে পড়াক। এখন তাহলে আমি বিয়ে পড়া আরম্ভ করি। ও সখীগণ, একেবারে দফা সারা, মস্ত বড় ভুল করে এসেছি। কি বলছেন এসেছে মোল্লা সাহেব? আর কইও না সখীগণ, আনবো আমি বিয়ের কিতাব, আইনা সারাবাইছি আমি জানাজার কিতাব। ওই বাতিজা বাতিজা করে এসে গো কেতুরা আরে শালা রে প্রাণে শান্তি ভাই কেমনে বিয়া শান্তি বুঝা গেছে একটা আমি এক বিয়া হইছে এই যাবে নে আইছো আমি বিয়ার কিতাব নিয়ে আইছি দে দেহি তো নজরে তো সকে কম দেখি ঠিক আছে এবার বিয়েটা করে নি ঠিক হলো কেন এটা তো না কিতাব হইছে শালা করে বদি বিয়ে কে যাব না শালা তুই জানা দে কই না আমার রে পুরো কাবে শান্তি না না জানছি তো তাহলে দে হ্যাঁ ঠিক আছে এই মোল্লা সাহেব, হ্যাঁ বলে তাড়াতাড়ি বিয়ে পড়ান। ও এত হারানিটা ঘরে যাবে যাইও নে 2 দিন পরে যাও দেও দেখা পাইয়া বিয়া করামু তাতে না অসুবিধা ঠিক আছে আমি এখন বিয়া করে দিই
মেয়ে যদি কোনো কাজ অপেক্ষা করিয়া মেয়ে যদি কোনো কাজ অপেক্ষা করিয়া বাপের বাড়ি চলে যায়, বাপের বাড়ি চলে যায়, তাহলে স্বামীর হাত পুরা রাখতে পায়। তাইলে স্বামীর হাত পাও কুমিরে খায়। বলো প্রভু, বলো কবুল। এই মোল্লা সাহেব দাঁড়ান একটু শুনে নেই। কবুল কইছে। ওরে বাবা রে, শরীরে যে এরম নাচটা আমি জীবনে খাইনি। এই মোল্লা সাহেব কার কবুল কে বলে? আর স্বামী যদি আর স্বামী যদি আগের বশীভূত হইয়া আগে বসবতী হইয়া এক কিলে দিলে মেরুদণ্ড ভাঙিয়া ফেলা, একবার যদি মিলিয়া ডেন্ডা ভাঙ্গা ফেলে দেয়, কইরা তবে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যেতে পারবে না। একেবারে বাপের বাড়িতে যাইতে পারবো না। এই কবুল। মোল্লা সাহেব দাঁড়ান শুনে নেই। বসেন না কেন? দাঁড়িয়ে একটু তোর বিয়ে করবে দাঁড়িয়ে বিয়ে করা নেই। ভালো করে বসেন। কয়েবে না পেট বড় মেশাটা মানে এখন মেশা মাটি এখন বিয়া করে শেষ হয়েছে, করবো আল্লাহ 12 দিনের ছেলে আর 12 বছরের কন্যার সাথে ব্যবহার হলো। এই বিয়ে যেন কোনো কলঙ্ক না হয়, তুমি আল্লাহ মাঝে মুখে দেই খেলায়ু দোয়া করুন না একবারে এই মোল্লা সাহেব তাড়াতাড়ি দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দুআলিম। যেভাবে হোক আমি বিয়াটা পড়াইলাম, গানের আসর বলে তুমি হেলা করো না রে আল্লাহ। দুজনের টাকা সাইদুল ফুলহান দিও সুম্মা মিন আমিন খাইর রব্বানা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোল্লা সাহেব, বিয়ে পড়ান কি শেষ হয়েছে? হ্যাঁ যাবো না, বিয়ে পড়া শেষ হয়েছে, এখন বিদায় করো। এই নিন আপনার বকশিস। বেগম সাহেবা, এতদিন মা রূপবান ছিল আমাদের, আজ হতে রহিবে হাতে, তুলে দিলাম আমার মাতৃহীনা মাকে। পিতা কি বললেন? আমার মা নেই। সত্যি তোমার মা নেই মা রূপবান, এতদিন আমি তোমাকে বুঝতে দেইনি। উজির সাহেব এবার আপনি বিদায় দিন। মা রূপবান, মা রূপান, তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। হ্যালো, মা, পিতা, এবার আমাকে হাসি মুখে বিদায় দিন। রূপান, আমাকে যেবারে চলে যেতে হবে, আমাকে বিদায় দিন। আমি তোকে কেমন করে বিদায় দিব বল মা? আমাকে যে বিদায় দিতেই হবে মা, আমাকে যে বিদায় দিতেই হবে। বিদায় দে দেবী
ইহার কোনো লাভ হবে না। বিদায় দিয়ে আমরা কি করে ঘরে থাকবো? তোমাকে বিদায় দিয়ে আর আমরা ঘরে কি করে থাকবো? বিদায় দিয়ে আমরা কি করে ঘরে থাকবো? পিতা আমাকে যে আজ চলে যেতেই হবে পিতা অবশ্যই আপনি আমাকে শীঘ্র করে বিদায় দিন পিতা না মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে গৃহে থাকবো? আমি আমি কিছুতেই তোকে বিদায় দিতে পারবো না মা, কিছুতেই তোকে বিদায় দিতে পারবো না। পিতা কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবেন না পিতা আমাকে যে বিদায় দিতেই হবে পিতা আমি আমি যে করিয়ে দেই মা। মাতা ছেড়ে পিতা ছেড়ে গো। তোকে বিদায় দিয়ে কি করে থাকবো না? চলেছি শাশুড় বাড়ি দয়া আল্লাহ আল্লাহ
হেলা থাকবো হেলা আর সঙ্গে বিদায় দিয়ে মাগো আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি পিতা। কেঁদে কেঁদে আপনারা আমাকে আর তোকে বিদায় দিয়ে নাও, কি করে আমরা থাকবো আমাকে মা। যেতেই হবে, আমাকে যে যেতেই হবে রোবা। তোকে যে বিদায় দিয়ে কি করে থাকবো আমি চলে যাচ্ছি মা, রোবা। তোমরা আর কেঁদো না। বিদায় বিদায় পিতা। মাগো তোমার চোখে বাবার চোখে জলে
আমি যে অনেক দূরে চলে এসেছি মা। আমাকে কেঁদে কেঁদে আলাদা করে দিও না মা। আমি যে তোমাদের পিছে অনেক দূরে চলে এসেছি। বিদায় পিতা। বিদায় মা। ওগো, সেই দেখো আমার উপর সত্যি সত্যি চলে গেছে। আমিও মাছ কুপারকে ধরতে গেছে। আমিও সেই পথে চলে যাব। তাই চলো তার আমার উপর আমি আছি মা। এর উপর আমার মা যে পথে চলে গিয়েছে আমিও